আমাদের কাছে আছে সমালোচনা, এটা বেদাত, ওটা বেদাত, এটা শিরক, ওটা শিরক, এটা না যায়, ওটা না যায়। এই ফতোয়ার অবস্থা নিয়ে আমরা টানা হাসা। আলহামদুলিল্লাহ, জবান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে কেন বখিলেন? একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ পড়তে কষ্ট হয় আপনাদের? জবান তো আল্লাহর দেওয়া, এখনই যদি আল্লাহ পাক বন্ধ করে দেয় শেষ হয়ে যাবেন, আর জীবনেও জবানটা খুলতে পারবেন না। এই কারণে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য উচ্চ আওয়াজ, উচ্চ কণ্ঠে আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। বখিল আর দুয়া জাহেদে বাহারে বার বেহেশতির আবাস বা হুকমে খবর। বখিল ব্যক্তির জন্য জান্নাত হারাম। যারা বখিল তাদের জন্য জান্নাত হারাম। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহ পাকের প্রশংসা থেকে গাফেল, সেই ব্যক্তি সবচেয়ে বড় বখিল। কথা বলেন ঠিক কিনা? অতএব যখন ভালো কথা আসবে আলহামদুলিল্লাহ বলবেন। জেনার দরুদ শরীফ পড়লাম, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী, যিনি হলেন সমগ্র জাহানের যিনি সৌন্দর্যিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলঙ্কার, যিনি হলেন করুণার প্রতিচ্ছবি নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরপুর নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনার উপর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কিতাবের মধ্যে বলা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের উপরে কোনো সন্দেহ নাই, সেই কিতাবের একটা অক্ষর যদি কোনো মুসলমান, কোনো মানুষ অস্বীকার করে ঈমান থাকবে? কথা বলেন থাকবে? কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবশ্যই তাফসীর ইনশাআল্লাহ হবে। মানে যতটুকু পারা যায়, বক্তাদের সামনে হাজারো হাজার শ্রোতা লাগে, কি বলেন ঠিক কিনা? আজকে সেই শ্রোতা আমাকে দিতে পারেন না আপনারা, সে কারণে আমি আমার নৌকাখানা তাড়াতাড়ি কেনারে চাপাবার জন্য চেষ্টা করব। শীতের মৌসুম, শীতের সময় প্রোগ্রাম দৈনন্দিন প্রতিদিন চলছে, গোটা বাংলাদেশ উন্মুক্ত হয়েছে, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব, বাধা বিপত্তি, থানায় পারমিশন কোনোটাই নাই। এখন প্রোগ্রাম করতে কোনো সমস্যাও নাই, অনায়াসে আপনারা প্রোগ্রাম চালায়। যাই হোক, জেনার দরুদ শরীফ পড়েছি, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন। জেনার উপরে আল্লাহ পাক কি নাযিল করেছেন? আমার দিকে তাকান, উঠাউঠি কেউ করবেন না, তাও ভাই কাউকে ডাকবেন না। এমনি তো আপনার লোক সংখ্যা খুব কম, কাউকে ডাক দিয়ে এখান থেকে উঠে নিয়ে যাবেন না। আমি বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি আলোচনা আমি শেষ করে দিই। আমার দিকে তাকান, আমার দিকে, এদিক সেদিক তাকাবেন না। এদিক সেদিক তাকালে আলোচনা বুঝতে পারবেন না, কি বলেন ঠিক কিনা? প্রিয় নবী জেনার উপর আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন, যেই কিতাবের উপরে কোনো সন্দেহ আছে নাকি? না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের প্রতীক। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই প্রিয় নবী যিনি না আসলে আমরা কোরআনুল কারীম পাইতাম? কথা বলেন না কেন? কোরআন আসতো? যিনি না আসলে কালেমা শরীফ আমরা পাইতাম? যিনি না আসলে ইসলাম আমরা পাইতাম? এখন যারা দলিলের পক্ষে আছেন থাকেন, যারা দলিল পড়েন তারাও ঠিক আছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারটা মাযহাব যারা যেটা পছন্দ করে নিয়েছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না, আমরা সবাই ঠিক আছি, উম্মতে মুহাম্মাদি। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এমনি থাকতেই পারে, কি বলেন ঠিক কিনা? একটা বাবার যদি 5টা ছেলে থাকে বা 4টে থাকে, 4 জন 4 দিকে মত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাকে ভালো লেগেছে আমি হানাফি মাযহাব করি, আমাকে ভালো লাগে আমি দলিল পড়ি, আমাকে ভালো লেগেছে আমি মিলাদ শরীফ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমাকে ভালো লেগেছে আমি পীর মুরিদি করি, তোমার ভালো লাগে না, তুমি তোমারটা নিয়ে থাকো। এরকম ছাপ ছাপ কথা আমার। তোমাকে ভালো লাগে না, তুমি সেটা নিয়ে থাকো, যেটা ভালো লাগে তোমাকে সেটা নিয়ে থাকো, আমারটা নিয়ে তোমার মাথা গলাবার দরকার নেই। ঠিক কইলাম না বে? ঠিক। আমি আমারটা ভালো আমার কাছে, তুমি যেটা করো সেটা তোমারটা তোমার কাছে। এই কারণে আমরা ইসলাম নিয়ে বর্তমান ইসলামে 12:30টা বাজায় ছাড়ছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে গণতন্ত্রের একমাত্র চুক্তি। কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম মদিনার থেকে আসছে, সে মদিনার দিকে রওনা করেছে।
ইসলাম আমাদের মাঝে নাই। আমাদের শুধু আছে গীবত, আমাদের কাছে আছে সমালোচনা। এটা বেদাত, ওটা বেদাত, এটা শিরক, ওটা শিরক, এটা না যায়, ওটা না যায়। এই ফতোয়ার অবস্থা নিয়ে আমরা টানা হাসা। কথা বলেন ঠিক কি না? আমরা ফতোয়া নিয়ে ব্যস্ত। আমি এ পর্যন্ত আমার পরিবারের ভালো যারা সদস্য আছে তাদেরকে এই পর্যন্ত আমি ঠিক করতে পারিনি। কিসের আমার বক্তব্য, কিসের ওয়াজ? কথা বলেন ঠিক কি না? অতএব সাবধান হন, এখনো সময় আছে। একটা কথা খেয়াল রাখতে হবে, 73টি দলের মধ্যে 72টি দলে মানুষ জাহান্নামী হবে, একটি দলে মানুষ জান্নাতি। সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা পন্থী, ইতিকাদ যারা করে, তারা জান্নাতে যাবে। জান্নাতটা কারো বাপ দাদার না। আর একটা কথা খেয়াল রাখতে হবে, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাহ ঠিক মতো পালন করতে হবে। আল্লাহ পাকের হুকুম, আমার উপরে নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, আমি ঠিক মতো নামাজ পড়লাম না। কি বলেন ঠিক কি না? খালি পীর মুরিদি করলে কি জান্নাতে যাওয়া যাবে? আমি 8টসি গেছি, 8টসি হুজুরের মুরিদ হয়েছি, নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম মানলাম না, রাসূলের সুন্নাহ ঠিক মতো পালন করলাম না, আমি কি জান্নাতে যেতে পারবো? তাহলে কি করতে হবে? আল্লাহর হুকুম অবশ্যই পালন করা লাগবে। আল্লাহ পাকের হুকুম বান্দার জন্য ফরজ। আল্লাহ পাকের হুকুম কি? বান্দার জন্য ফরজ। রাসূল যে নিয়মে চলছে সেই নিয়ম নীতি আমাকে মেনে চলতে হবে। রাসূলের নিয়ম নীতি আমি মানলাম না, রাসূলের সুন্নাহ পালন করলাম না। আজকে দেখেন ফতোয়ার বর্ষা। রাসূল যে মসজিদে নামাজ পড়েছেন, সে মসজিদে খাজুরের পাতার ছাউনি, খাজুরের পাতার বেড়া, খাজুরের পাতার চাটাই, সেই মসজিদে রাসূল ইমামতি করেছেন, নামাজ পড়েছেন। তুমি আমি যে মসজিদে ইমামতি করি, এয়ার কুলার লাগা, টাইলস লাগা, কথা বলেন ঠিক কি না? মাইক সেট করা, কার্পেট বিছানো, হ্যাঁ, এই মসজিদটা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই মসজিদে আপনি আমি নামাজ পড়ছি। তাহলে রাসূল যে মসজিদে নামাজ পড়েছেন সেটা খাজুরের পাতার ছাউনি ছিল, খাজুরের পাতার বেড়া, খাজুরের পাতার চাটাই, সে মসজিদে আপনার আমার থাকা দরকার। কি বলেন ঠিক কি না? এখানে কোনো মাথা গরম নাই, এখানে কোনো রকমের ফতোয়া নাই। আমি মাইকে কথা বলছি, রাসূল মাইকে কথা বলে নাই। আমি যে জুব্বাটা ব্যবহার করছি, রাসূল এরকম জুব্বা ব্যবহার করে নাই। আমার জুব্বাটা টেইলার্সে বানানো, রাসূলের জুব্বাটা ছিল নিজের হাতের গড়া। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। তাহলে রাসূলের হুকুম মানলাম কোথায়? হ্যাঁ, রাসূল যে বাড়িতে বসবাস করেছেন সেই বাড়ি পাথরের একটু ঘেরা, উপরে পাথরের চাটাই ছিল। তুমি আমি যে বাড়িতে ব্যবহার করছি, তাহলে সে বাড়ি তো উন্নত যত বর্তমান দেশে মানুষ যত উন্নত করতে পারে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, রাসূল কোনদিন খাইছে, কোনদিন খান নাই। একটানা 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন অনাহারে ছিল। হ্যাঁ, আপনি আমি খাচ্ছি খুব উন্নত মানের খানা। কি বলেন ঠিক কি না? দিনের পর দিন, মাসের পর মাস চলে গেছে অনাহারে। আপনি আমি তো সবসময় এক সন্ধ্যে না খাইলে আপনার অবস্থা খারাপ। তাহলে আমরা কোন দিকে? আমরা কিসের ফতোয়াবাজি করি? কিসের ফতোয়া? ডাকাতের ফতোয়া। ওই দিক সরাও, নিজে ঠিক হও, রাসূলের দিকে তাকাও। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, আল্লাহর পরম প্রিয় নবী যেনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোন মাখলুক আল্লাহ সৃষ্টি করতেন, যেনার সৌজন্যে 18,000-এর অধিক মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী, রহমতে আলম, রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার উপরে আমরা জানাই অসংখ্য অসংখ্য সালাতুস সালাম, দুরূদ শরীফ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখানে অনেকগুলো আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, তাফসিরে আসব। তার আগ দিয়ে বলি, আপনারা কি পীর মুরিদি মানেন? ওলি আল্লাহ মানেন? কারা কারা মানেন না? বলছিলাম কারা কারা মানেন? হাত যেহেতু তোলেন নাই, তাহলে বোঝা গেল সবাই কম বেশি মানেন। এটা আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশ 1971-এ স্বাধীন হয়েছে।
কি বলেন ঠিক কিনা? 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার আগে গোটা ভারতবর্ষ ছিল। কি বলেন ঠিক কিনা? ইংরেজরা শাসন করছে। শয়তানিমূলক আমাদের দেশের কিছু জায়গা জমি ভারতকে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের অবস্থা এত ভয়ানক। এই দেশ ভারতবর্ষ যখন, এই দেশে কোনো মুসলিম প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশটা কিভাবে চলছে? এই দেশটা মূলত ছিল হিন্দুদের দখলে। সেদিন আমি একটা প্রোগ্রাম করতে গেছি, জায়গাটার নাম ভিতরগড়। টাচ মোবাইলে সার্চ দিলে ভিতরগড় চলে আসবে, পঞ্চগড় সদর থানার ভেতরে। ভিতরগড়ে গেলাম, আমার ভাইরা কিছু আমি বললাম যে এখানে মহারাজার দিঘি একটা আছে, আমাকে দেখা দরকার। আমার সাথে করে তারা নিয়ে গেল মহারাজার দিঘি, বিশাল বড় দিঘি। বললাম যে মহারাজার বাড়িটা কোন জায়গা? কয় নিশ্চিন্ন অনেকটা হয়ে গেছে, আজও কিছু নমুনা আছে। মহারাজার দিঘি, এত বড় দিঘি। তাহলে এই মহারাজার থেকে রাজা মহারাজা এই দেশে তারা শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের নিজের থানার নাম পার্বতী, কি পুর নাকি? কথা কোন হ্যাঁ করে আছেন, কথা কোন নাকি? আপনাদের থানার নাম কি? সবাই বলেন কি নাম? এটা হিন্দুর নাম বোঝায় না মুসলমানের নাম বোঝায়? আজ পর্যন্ত এলাকার কোন মুফতি মুহাদ্দিস এই নামটা পরিবর্তন করতে পারলেন না কেন? পার্বতী পারছেন না? হিন্দুর নামে এখন আছে। জেলা ঠিক আছে দিনাজপুর, ভারতে পশ্চিম দিনাজপুর, আর এটা পূর্ব দিনাজপুর আপনাদের জেলা। এই দিনাজপুরের বৃহত্তর দিনাজপুর জেলার মধ্যে আরো জেলা হয়েছে। একটা হলো ঠাকুরগাঁও। কি নাম? ঠাকুরগাঁও। এটা হিন্দুর নাম না মুসলমানের নাম? হিন্দুর নামে একটা জেলার নাম হয়ে গেল। কথা কোন ঠিক? এরপরে আর একটা হলো পোষাগড়, ওটার নাম বর্তমান পঞ্চগড়, আগের নাম পুরাতন নাম হলো পোষাগড়। কথা বলেন ঠিক কিনা? এই ঠাকুরগাঁও জেলার মধ্যে আবার দুইটা থানার নাম, একটার নাম হলো হরিপুর। কি নাম? আর একটা থানার নাম রানী শঙ্কৈল। এটা হিন্দু না মুসলমান? পঞ্চগড় জেলার ভেতরে একটা থানার নাম দেবীগঞ্জ। এটা হিন্দু না মুসলমান? এটাও হিন্দু। এই পার্বতীপুর থানার ভেতরে কিছু ইউনিয়নের নাম আছে, আছে না? হরিরামপুর, হ্যাঁ, রামকৃষ্ণপুর। আমার ইউনিয়নের নাম হলো রাধানগর। এটা হিন্দুর নাম না মুসলমানের নাম? আর একটা ইউনিয়নের নাম রামনাথপুর, আর একটা ইউনিয়নের নাম গোপীনাথপুর। সব তো হিন্দুই, মুসলমানের নাম কোথায়? আছে কিছু কিছু। কি বলেন? তাহলে বোঝা গেল, এই কথাগুলোর মাধ্যমে বোঝা গেল ওটা গোটাল হিন্দুর দেশ। কথা কন না কেন? হা করে আছেন? গোটাল হিন্দুর দেশ। এই হিন্দুর দেশে তখন তৎকালীন সময় কোনো এত বড় মাদ্রাসা ছিল না, এত আলেম ছিল না, এত মুফতি মুহাদ্দিস হাফেজকারীরা ছিল না। কথা বলেন ঠিক না বেটি? ওই সময় রাজাদের আমলে মুসলমান যারা ছিল তারাও ধুতি পরত। কি পরত? কথা কয় না? ধুতি পরত। হিন্দুরা ধুতি পরে না, মুসলমানরা পরত। পুরাতন যারা লোক আছে তাদের জিজ্ঞেস করে, হিন্দুরা বলতে পারে, মুসলমানরা বলতে পারত। হিন্দুদের কি নাম? নামের শুরুতে শ্রী, মুসলমানের নামের শুরুতেও শ্রী শব্দ লাগানো। কথা বল ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় পুরাতন দলিল খুঁজে বাইর করে দেখে। তাহলে সব কিছু মিলে হিন্দুর দেশ। কার দেশ? এই হিন্দুর দেশে ইসলাম কারা নিয়ে আসলো? নাকি আকাশ থেকে পড়ছে ইসলাম? হ্যাঁ, আকাশ থেকে পড়ছে? আজকে বড় বড় কথা আমরা বলি বেড়াই। আমি মুফতি সাহেব হয়েছি, মুহাদ্দিস হয়েছি, শাইখুল হাদিস হয়েছি, হাফেজ হয়েছি, বিরাট বড় মাওলানা হয়েছি। আরে কিসের তুমি মাওলানা রে? তুমি তো হয়েছো মালানা। মালানা বোঝেন? মাল দাও, কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো আর শুরুই করি। এইগুলো কথা করছি, তাতে অবাক হয়ে গেলে? অবাক হওয়ার অনেক কিছু বাকি আছে।
তাহলে এই দেশে তৎকালীন সময়ে কোন মুসলমান ছিল যারা, তারা হিন্দুদের দাসত্ব করত, কুর্নিশ করতে। হিন্দু রাজার বাড়ির সামনে গেলে কুর্নিশ। কথা বলেন ঠিক কিনা? সেই সময় কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, ইসলামও আকাশ থেকে পড়ে নাই। ইসলাম আমরা পাইলাম কোথায়? মুসলমান কেমনে হলাম? ইতিহাস জানা লাগবে। শুধু কোরআন হাদিস জানলে ইতিহাস জানা যায় না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস জানতে হবে। এদেশে আল্লাহ পাক দয়া করে, মায়া করে ইসলাম প্রতিষ্ঠিত করবেন, এদেশটা মুসলিম বানাবেন। সে কারণে পশ্চিম দেশ থেকে কিছু কিছু আল্লাহর ওলিরা আস্তে আস্তে বাংলাদেশে ঢুকেছে। কি কোন ঠিক কিনা? এই হিন্দুর দেশ দিনাজপুরের মানুষকে হেদায়েত করবার জন্য আল্লাহ পাক কোন নবী রাসূল পাঠান নাই। বলবেন তাহলে কে আসছে? দিনাজপুরের হুক্কা খাওয়া ধুতি পরা মানুষকে হেদায়েত করবার জন্য আল্লাহ পাক জানাদের পাঠাইছেন। ওনারা হলেন চেহেল গাজী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? দিনাজপুরে এখনো শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? দিনাজপুর বাদ দিলাম, বৃহত্তর রংপুর, এই বৃহত্তর রংপুর, এই বৃহত্তর রংপুরে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক কোন নবী রাসূল পাঠায় যেনাকে পাঠাইছেন আল্লামা মাওলানা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন? এরপর বৃহত্তর রংপুর বাদ দিয়া বগুড়ায় চলে যাই। বগুড়ার মানুষকে হেদায়েত করবার জন্য আল্লাহ পাক কোন নবী রাসূল পাঠায় যেনাকে পাঠাইছেন শাহ সুলতান সরে মাহি ইব্রাহিম বলখী রহমাতুল্লাহ আলাইহি। মাহি সোয়ার, যিনি মাছের পিঠে চড়ে আরব সাগর পাড়ি দিয়ে বাংলার জমিনে আসছেন। কার পিঠে? মাছের পিঠে চড়ে। এটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য বলতে হয় আমাকে, এই মিয়ারা, এলেম হলো দুই প্রকার। একটা হলো জাহিরি এলেম, আর একটা হলো বাতিনি এলেম। জাহিরি এলেম যেটা, সেটা শিক্ষা বিদ্যা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে মানুষ অর্জন করে। আর বাতিনি এলেম হলো আল্লাহ প্রদত্ত এলেম, যে এলেম আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করতে পারে। কষ্ট পাইলেন? সুবহানাল্লাহ। কোনো জোর নাই। পড়েন আর না পড়েন তাতে আমার যায় আসে না। পড়লে সওয়াব পাবেন, না পড়লে নাই। কি বলেন ঠিক কিনা? পৃথিবী বিখ্যাত একজন আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন আলেম, যিনি ফার্সিতে একখান কিতাব লিখেছেন। কিতাবের নাম মসনবী শরীফ। কি নাম বললাম? মসনবী। আর এই মসনবীর মধ্যে তিনি কি বলছেন শোনেন, শুনবেন নাকি কষ্ট হচ্ছে? মসনবী ও মাওলবী ও মানবী, মসনবী ও মাওলবী ও মানবী, হস্তি কুরআ বর জবানে পাহলবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? কোরআনের মগজুটুকু আমার মস্তবের মধ্যে উঠায় নিলাম, কোরআন পাকের মগজুটুকু আমার মস্তবের মধ্যে উঠায় নিলাম, আর হাড় হাড্ডিটুকু দুনিয়ার কুত্তে ভেড়া আলেমের জন্য রাখলাম। তিনি দুনিয়ার সকল আলেমদেরকে কুত্তে ভেড়া বলেছেন। এত বড় একজন জাননেওয়ালা, এত বড় একজন আলেম, বিশাল মাদ্রাসার মহতামি। কষ্ট হচ্ছে? হ্যাঁ করে আছেন যে কথা করলেন আমার ভাইরা। বিশাল বড় মাদ্রাসার কি মহতামি। এত গাড়ি গাড়ি এলেম, গাড়ি গাড়ি কিতাব পড়েছেন, আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে না। আল্লাহ পাক কি করেছেন? একটা মাধ্যম, একটা মিডিয়া পাঠাইছে। ফারুক কই যায়? একটা মাধ্যম। মাধ্যমটাকে একজন হক্কানি আল্লাহর ওলি, তার নাম কি? হযরত মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বয়স্ক মানুষ, ফকিরের বেশে মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসার লাইব্রেরিতে মাওলানা সাহেব বসা, রুবি সাহেব সালাম কালাম দিয়ে কয়, হুজুর আমি অনেক দূর থেকে আসছি, আমি তো বৃদ্ধ মানুষ, কোনো কামলাতে যেতে পারি না, জীবিকা নির্বাহের জন্য কিছু না কিছু মাধ্যমের দরকার, অতএব আপনার মাদ্রাসায় আসছি, আপনি অনুগ্রহপূর্বক আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। কি বলেন ঠিকই না? আপনার মাদ্রাসায় ছোটখাটো জব করলেও আমার চলবে,
নাকি কষ্ট হইল আপনাদের? রুমি সাহেব অত্যন্ত রাগম্বিত স্বরে বলছে, বৃদ্ধ মানুষ, কি পর্যন্ত লেখাপড়া, কি পর্যন্ত আপনি লেখাপড়া করেছেন? আপনার সার্টিফিকেট কি আছে? হুজুর আমার তেমন কোনো লেখাপড়া জানি না, সার্টিফিকেট আমার নাই। লেখাপড়া জানেন না, মাদ্রাসায় চাকরি করার জন্য আসছেন, কি কন ঠিক কি না? কয় হুজুর ছোটখাটো একটা চাকরি দিলেই চলবে। মারহাবা বলেন, ছোটখাটো একটা চাকরি দিলেই চল। উনি মনে মনে চিন্তা করলেন, আমার মাদ্রাসা একটা দপ্তরি লাগে। কি লাগে কথা কন? বড় বড় স্কুল কলেজে দপ্তরি থাকে না? দপ্তর লাগে, দপ্তরি একটা লাগবে। এই বৃদ্ধ মানুষ হলে দপ্তরির কাজ চলবে, ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। দপ্তরির কাজে ওনাকে নিয়োগ দিয়ে দিলেন। মারহাবা বলুন। কিসের কাজে? দপ্তরির কাজে। 2-4 দিন যাওয়ার পরে রুমি সাহেব করছে, মাদ্রাসার মোহতামিম সাহেব বলছে, দপ্তরি, আমার মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকার কিতাব আছে, লক্ষ লক্ষ টাকার কিতাব। কিতাবগুলো নরম হয়ে গেছে, অনেক দিন পর্যন্ত লাইব্রেরিতে আছে। কিতাবগুলো শুকাবার জন্য ব্যবস্থা করা দরকার। কি কন ঠিক কিনা? বলেন হুজুর আমি তো একা পারি না, তা আপনি কিছু তালবেলেম দেন আমাকে। তালেমদের সাথে নিয়ে লাইব্রেরি থেকে লক্ষ লক্ষ টাকার কিতাব বাহির করে মাদ্রাসার মাঠে শুকাবার জন্য দিয়ে দিলেন। নরম হয়ে গেছে, শুকাতে হবে। কি বলেন ঠিক কিনা? আচ্ছা, সেই দিনেই আবার গ্রামে এক গৃহস্থের বাড়িতে দাওয়াত। মাদ্রাসা যত আলেম তালবেলেম সবার দাওয়াত। দাওয়াত খাইতে যাবেন, কিতাব পাহারা দিবে কে? কিতাব তো সব মাদ্রাসার মাঠে। কি বলেন ঠিক কিনা? বোঝেন তো কথা? এই কিতাব পাহারা দিবে কে? সবাই সিদ্ধান্ত নিল যে দপ্তর হিসেবে কিতাব পাহারা দিবে, আর ওনার জন্য খানা পাঠাবার ব্যবস্থা করা হবে। কথা বুঝে আসছে আপনাদের? আচ্ছা, এটাই হলো। দপ্তরি সাহেবকে বলেন, দপ্তরি সাহেব আপনি মাদ্রাসায় থাকেন, কিতাব পাহারা দেন। আর আমরা চলে গেলাম। মাওলানা জালালউদ্দিন রুমি সাহেব সমস্ত আলেম তালবেলেমকে নিয়ে গৃহস্থের বাড়ির দাওয়াত খাইতে গেছে। কথা বুঝে আসছে? দাওয়াত খাইতে গেছেন, দাওয়াত খাইতে বসছেন, খানা মুখে দিবেন, লোকমা মুখে দিবেন। এমন সময় আল্লাহ পাকের কুদরতের শান, কি বলেন ঠিক কিনা? হঠাৎ আসমানটা কালো মেঘে ছায়ে গেছে। আসমান কালো মেঘে ছেয়ে গেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন উপায়টা কি? চিন্তা করতে লাগলেন মোহতামিম সাহেব। মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকার কিতাব মাদ্রাসার বারান্দায়, আপনার কি নাম, মাঠে কিতাব পাহারা দিচ্ছে বুড়া মানুষ দপ্তরি সাহেব। কিভাবে এই কিতাবগুলো হেফাজত করবে, মানে পানির থেকে উঠাবে? কি বলেন ঠিক কিনা? মুষলধারে বৃষ্টি, উপরে তো কিতাবের উপরে তো কোনো ছাউনি নাই, আছে নাকি? এটা মাঠ, বৃষ্টি আসলেই ভিজে যাবে। মুষলধারে বৃষ্টি চলছে চলছে চলছে, অনেক সময় পর বৃষ্টি থামল। উনি আর খানা পানি খাইতে পারেনি, চিন্তায় খুব ব্যস্ত হয়ে গেছে। তাড়াতাড়ি করে মাদ্রাসায় আসলেন। আইসা দেখে খোদার কসম মাদ্রাসার মাঠে একখান কিতাবের পাতাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার মাঠে একখান কিতাবের পাতাও নাই। ব্যাপারটা কি? দপ্তরি সাহেব বারান্দায় বসে আছেন। দপ্তরি সাহেব, জি হুজুর। কিতাবগুলো কোথায়? নাকি আকাশের পানিতে সব ভেসে সাগরে চলে গেছে? কয় না হুজুর, তা যাবে কেন, আমি তো আছি। সুবহানাল্লাহ, আমি তো আছি, আমাকে তো রেখে গেছে, কিতাব রাখছি আমি। কয় তাড়াতাড়ি দেখাও। চলে কিতাব দেখাতে গেলে বড় বড় মাদ্রাসায়, বড় বড় মসজিদে তৎকালীন সময় হাউস থাকতো, হাউস, উজু করার জন্য হাউস। হাউস বোঝেন তো? উপরে ঢাকনা থাকে। হাউসের কাছে নিয়ে গিয়ে, বিশাল বড় হাউস, হাউসের কাছে নিয়ে যাইয়া ঢাকনা তুলে এবার রুমি সাহেবকে দেখালেন। দপ্তরি সাহেব, হুজুর সব কিতাবগুলো হাউসের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব কোথায়? হাউসের মধ্যে কিতাব থাকে। হাউসের মধ্যে কি আছে? পানি। কথা কন না, কি আছে? পানি। উপরে স্বচ্ছ পানি, পানি নিচে কিতাব। এই দেখি আরো মাথা গরম। কার গরম? রুমি সাহেবের, মোহতামিম সাহেবের। হাত তুলেছেন, থাপ্পড় মারবেন, অটোমেটিক হাতটা বাঁকা হয়ে গেছে। থাপ্পড় মারতে পারে নাই, থাপ্পড় মারতে পারে নাই। দপ্তরি সাহেব করছে, মোহতামিম সাহেব আপনি আমার প্রতি গুসা করেছেন, রাগ করেছেন, আমি আর আপনার মাদ্রাসায় চাকরি করব না।
আমার ভালো লাগে না। আসেন কিতাব আপনার বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাওলানা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি সেইখানে দাঁড়িয়ে আছেন। মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তাওস তাসমিয়া পড়ে আল্লাহর নাম স্মরণ করে পানির ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির ভিতরে হাত ঢুকাইয়া দিয়া পানির ভিতর থেকে একখান কিতাব উঠায়া মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে কিতাবখানা বুঝাইয়া দিলেন। কিতাবখানা হাতে নিয়ে দেখতে পারলেন, মনে হয় এই কিতাবখানা কেবল নতুন প্রেস থেকে ছাপায়া নিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরিদপুরে বিশ্বলি ফরিদপুরে তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আরে তাকবীর। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ ওরে কামেল পীরের পড়েন। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ ওরে কামেল পীরের। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা রে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ ওরে কামেল পীর। 36 বছরে কেন জ্ঞানা কি খুলেন, 6 মাসের কালে কি হওয়া পায়ে যে 16 আনারে দয়াল পায়ে যে 16। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা রে। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওরে কামেল পীরের। জোরে বলেন মারহাবা। দুই একজন ঘুম আসছে মনে হয়। ঘুম যদি আসে তো আমাকে বলেন, বালিশ দিয়ে দিই। ঘুম আসছে, তাড়াতাড়ি শেষ করে ভালো লাগবে। কি কোন ঠিক কি না? আমি যতক্ষণ চালাবো চলবে। আপনাদের কোনো কষ্ট হবে না তো? সারা রাত চলবে। তাহলে আলোচনা আমি ফিরে আসবো। তার আগে নবী পাকের সম্মান বাড়াবার জন্য উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি রহমতে আলম তুমি নূরে মুজাচ্ছম পড়েন। রহমতে আলম তুমি নূরে মুজাচ্ছম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় সাহাবীরা আতর বানায়। কি বানায়? আতর বানায়। কিসের জন্য? কি দিয়ে বানায়? ঘাম দিয়া। আরে কথা বলেন, কি দিয়ে বানায়? ঘাম মানে কি? শরীর ঘামলে পানি বাইরে হয়, এটার নাম ঘাম। কি বলেন ঠিক না? পেশা ঘাম। রহমতে আলম নবী নূর। হায় হায় রহমতে আলম নবী নূর। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূর মুজাদ্দিদ। রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় সাহাবীরা নবীজির ঘাম। তারা কি বানাইছে? আর এরা করছে যে নবী পচে গেছে। আপনার আমার পচা নবী? কথা বলেন, পচা নবী? আপনার আমার নবী কি?
বাগিন্দা নবী, যিনি মদিনার নূরে রওজা মোবারক থেকে আপনাদের কি নাম দলদলিয়া নাকি দাঙ্গাপাড়ার মাহফিলের অবস্থা অবলোকন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী দেখতে পায় না? কথা বলেন পায় না? ওয়াহাবিরা করছে না পায় না। কেমনে পায়? উনি তো একজন মানুষ। তাহলে আমি বলি সূর্য কয়টা? একটা সূর্য তামাম পৃথিবীতে আলো দেয় কি দেয় না? কথা বলেন দেয় না? চন্দ্র কয়টা? একটাই চাঁদ গোটা পৃথিবীতে আলো দেয়। যদি একটা চাঁদ আলো দিতে পারে, একটা সূর্য তামাম পৃথিবীতে তাপ দিতে পারে, আমার প্রিয় নবী কি এই সূর্য এবং চন্দ্রের চেয়ে কম না বেশি? জোরে বলুন কম না বেশি? যার সঙ্গে পৃথিবীর কোনো তুলনা। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সময় আরো মদিনায় আপনার বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে অনেক দিন পর্যন্ত। এটা কি বলে? মরুভূমির দেশ, মাঝে মধ্যে তো বৃষ্টি হওয়া দরকার। বৃষ্টি না হলে তো ফসল আদি হবে না। হ্যাঁ, তো অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, ফসল আদি নষ্ট, গাছপালা সব মরে যাচ্ছে। মদিনার লোকেরা আম্মাজান আয়েশার কাছে যায়, নালিশ করে, আম্মাজান পানি তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, বৃষ্টি হোক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই মদিনার লোকেরা, আমার নূর নবীজি রওজা মোবারকের যে ছোট্ট একটা জানালা আছে, ওই জানালার সাথে একটা খাজুরের ডাল হালানো আছে। কথা বোঝে না? বোঝে না? জানালার সাথে কি আছে? খাজুরের ডাল। এই ডালটা ওখান থেকে সরাই দাও। জানালা রাসূলের সবুজ গম্বুজের নূরে রওজা মোবারকের জানালার কাছে কি খাজুরের ডালটা সরায় ফেলাও। সব লোকরা যাইয়া রাসূলের রওজার সেই জানালার কাছে খাজুরের ডালটা কি করলেন? একটু সরায় ফেললেন। সেই মুহূর্তে আল্লাহ পাক, সেই মুহূর্তে গোটা আসমানে কালো মেঘে ছায়া গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? কথা কয় না? বৃষ্টি শুরু হয়ে গেল, আর থামে। এই যে বন্যার মতো শুরু হয়ে গেল। আবার সবাই যে আম্মাজান আয়েশাকে বললেন, এখন তো বৃষ্টি বন্ধ হয় না, পানি তো বন্ধ হয় না, আর তো পানি লাগবে না, সয়লাভ হয়ে গেছে। কয় আগের মতো ডালটা ঠিক জানালার সাথে লাগাই দেয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই ডালটা আবার সেই জানালার সাথে লাগায় দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর নবীজিকে আপনারা কি মনে করেন? যেনার কায়া ছিল ছায়া, কায়া ছিল ছায়া ছিল না। যেনাকে আল্লাহ পাক এত বড় রূপ দান করেছেন। আমার রাসূল যদি ঘামতেন পানিগুলো ফোঁটা ফোঁটা হইতো, দূর থেকে দেখা যাইতো যেন মুক্তা জ্বলতেছে। তেনার দাঁতের চমক দেখিয়া চন্দ্র সূর্য পর্যন্ত লজ্জা পাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, কি বলছি দেখেন। রাস্তায় কে আসে আসুক, যারা আসবে বসবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই প্রিয় নবী রহমাতুল লিল আলামিন যিনি আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন, তেনার সম্মান সম্পর্কে যদি সারা রাত ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করি, শেষ করা যাবে না। অতএব সেই সময়টুকু আমি আজকে নেব না। প্রথম শুরু করেছি ওলি আল্লাহ দিয়া। কথা বলেন ঠিক কিনা? মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি করছেন, মুহতামিম সাহেব, আর আপনার মাদ্রাসা আমার চাকরির দরকার নেই, আমি চাকরি ছেড়ে দেব। আপনি হাত তুলেছেন আমাকে মারার জন্য, আর চাকরি? আপনি তো আমাকে ভালোবাসেন। মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, দপ্তরি সাহেব ব্যাপার কি, গাড়ি গাড়ি কিতাব পড়েছি, এত বড় আলেম হয়েছি, এত বড় মুহতামিম মাদ্রাসার মুহতামিম হয়েছি, কিন্তু এই বিদ্যা তো আমার ভেতরে নাই। কিতাবগুলো বন্যার পানিতে ভেসে যায় নাই। কিতাবগুলো আপনি কোথায় রাখছেন? হাউজের ভেতরে। হাউজের উপরে পানি টিপ টিপ করতেছে। হাউজের ভেতর থেকে, স্বচ্ছ পানির ভেতর থেকে একখান কিতাব আমার হাতে তুলে দিলেন। মনে হয় কিতাবখানা হাতে নেওয়ার পরে আমি দেখতে পারলাম, মনে হয় কেবল নতুন প্রেস থেকে ছাপায়া নিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিদ্যা আমার ভেতরে নাই। এটা কোন বিদ্যা? এই বিদ্যাটা আমাকে একটু জানায়া দেন। এই জন্য আশিক বলতেছে, কবি বলতেছেন, ইলমে জাহির হামসু মুসকা, ইলমে বাতিন হামসু শির, ইলমে বাতিন হামসু মুসকা, ইলমে জাহির হামসু মুসকা,
इल्म बातिन हमसो शीर कई बुअद पे पीरे मस्काम कई बुअद पे पीरो पीर जोरे बोलेन मरहबा এই জন্য বলেছিলাম একটা ইলমের নাম হলো ইলমুল জাহির আর একটা ইলমের নাম হলো ইলমুল বাতিন ইলমুল জাহির যেটা মাদ্রাসা স্কুল কলেজে মানুষ অর্জন করে এটা হলো পুঁথিগত বিদ্যা আর ইলমুল বাতিন আল্লাহ প্রদত্ত বিদ্যা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা মাওলানা শামসুদ তাবরিজি অর্থাৎ ডক্টর হিসাবে চাকরি করবেন না মাদ্রাসা থেকে চাকরি ইস্তফা দিয়ে উনি চলে যাচ্ছেন মাওলানা রুমিও পাগল দেওয়ানা হইয়া গেছে গাড়ি গাড়ি কিতাব পড়লাম এত বড় আলেম হলাম এই বিদ্যা তো আমার নাই এই বিদ্যা আমাকেও শেখা লাগবে হুজুর দয়া করে আপনি থাকেন আপনার বেতন ভাতা বৃদ্ধি করা হবে আপনাকে অনেক টাকা দেওয়া হবে আপনি থাকেন আপনার যেতে দেওয়া হবে না কয় না আমার টাকারও দরকার নাই চাকরিরও দরকার নাই কথা বলেন ঠিক কিনা উনি চলে যাচ্ছেন ওনার পিছে পিছে মাওলানা রুমিও চলে গেলেন যাইয়া মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একটানা 12 বছর খেদমত করেছেন কত বছর 12 বছর খেদমত করেছেন এরপরে মাওলানা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নতুন ভাবে আমার কাছে তওবা করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করলাম যে কথাটা আমার পীর কেবলাজান হুজুর বলেছিলেন বাবা পড়ো আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করলাম তোর জাত পাকের কসম খেয়ে বলছি দয়াল নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন মারহাবা নতুন করে ওনাকে তওবা দিলেন করাইলেন তওবা পড়ায়া নতুন ভাবে ওনাকে সবক দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে না মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম হলেন কথা বলেন ঠিক কি না এই জন্য মাওলানা রুমি কি বলেছেন শুনেন একটু খারাপ লাগতেছে নাকি এক জামানা সুহবতে আউলিয়া বেহতরাদ সব সোলাতোতে বিরিয়া জোরে বলুন সুবহানাল্লাহ এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরাদ সব সোলাতোতে বিরিয়া কোন মানুষ যদি জঙ্গলে যাইয়া নফল বন্দেগী 60 বছর করে কত বছর 60 বছর রিয়াহীন বন্দেগী নফল বন্দেগী করে এই 60 বছরের নফল বন্দেগীর চেয়েও উত্তম কোন হক্কানি কামেল মোকামেল আল্লাহর ওলির চেহারা দর্শন করা জোরে বলুন সুবহান কথা বুঝছেন কে বলছে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি আর কি বলছে এক জামানা সুহবতে দে লিসুকতা তুসকো কর দো মিসলে গুলে আফরু